পরবর্তীতে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন, এই যে হাজার হাজার মাইল খাল খনন করেছিলেন, আমাদের নদীমাতৃক এলাকা পলি পরে কিন্তু খালগুলো ভরাট হয়ে যায়। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমরাও তখন হাই স্কুলে, কেউ কলেজে পড়ি, বিভিন্ন পর্যায়ে সরকারি অর্থায়নে এই বাংলাদেশের খালগুলো পুনঃখনন করে কিন্তু সেই দিন কিন্তু ঠিক রেখেছিলেন, যাতে কৃষকরা যেন এখান থেকে পানি নিয়ে ব্যবহার করতে পারে। পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, কৃষি খাতকে নষ্ট করেছেনই, সারা বাংলাদেশকে একটি বিক্রি করার মতো অবস্থায় চলে গিয়েছিলেন, যে আপনারা বুঝতে পারছেন যে আজকে ভারতকে এই শেখ হাসিনা এত সুযোগ সুবিধা দিয়েছে। স্বাধীনতার যুদ্ধের আগে এবং পরে কিন্তু শেখ মুজিবও কিন্তু ভারতকে এই সুবিধা দিয়েছিল। ভারতের বিরুদ্ধে শেখ মুজিব সেদিন আঙুলও তোলেননি, কোনো কথাও বলেননি। একদিনে 1600 কোটি টাকা ভারত সেদিন বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিল। ঠিক তদ্রুপ তার সন্তান, আমি বলবো একজন কুলাঙ্গার, এই বাংলাদেশে এর মতো প্রধানমন্ত্রী আল্লাহ জানা তোরা আর যেন কাউকে আমাদের নসিবে যেন না দেয়। বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে যাকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, পৃথিবীর কোন দেশে তাকে জায়গা দেওয়ার কথা স্বীকৃতি দেন নেই। পৃথিবীতে সবগুলো রাষ্ট্র বলেছে, তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো প্রধানমন্ত্রী আমরা জায়গা দেব না। যাদের কাছে এই বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, তাদের কাছেই থেকে এখন ওখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করা যায়। 16 বছর তো ধ্বংস করেছেন, এখন আবার চিন্তা করছে যে দেশটাকে কিভাবে মানচিত্র থেকে মুছে দেওয়া যায়। আপনাদের কাছে আমি একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশ বলেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্র বলেন, যে স্বৈর শাসক একবার ক্ষমতাচ্যুত হয়েছেন, সে দ্বিতীয়বার ক্ষমতায় কিন্তু আর আসতে পারেননি। এবং যেই স্বৈর শাসক ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পলায়ন করেছেন, সেই স্বৈর শাসক ওই দেশে আর প্রবেশ করতে পারেননি। অতএব আপনারা নিশ্চিত থাকেন, এই স্বৈর শাসকও বাংলাদেশের জমিনে আমরা যতদিন জীবিত আছি, এই স্বৈর শাসককে বাংলাদেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করার জন্য একটি 6 তলা ভবন নির্মাণ করা হয়েছিল আওয়ামী লীগ আমলে। সেখান থেকেই তার আওয়ামী লীগের ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই কৃষি খাতের সম্প্রসারণের জন্য একটি কাঁচা মাল যাচাই বাছাইয়ের জন্য একটি 6 তলা ভবন নির্মাণ করেছিল। একই ভবন থেকে, একটা ভবন থেকে 158 কোটি টাকা ঠিকাদার আত্মসাৎ করেছেন। এবং কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদেরকে বিনামূল্যে ধানের চারা রোপণের জন্য ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার, বালাইনাশক সার ইত্যাদি কৃষকদের যে সুবিধা দেওয়ার কথা ছিল বিনামূল্যে, সেইগুলো প্রকৃত কৃষকরা কিন্তু এই 16 বছরে পাননি। পেয়েছেন কোন কৃষক? না। এই ধরনের কোন যন্ত্রপাতি আপনারা পেয়েছেন? হ্যাঁ, যদিও পেয়ে থাকে তাহলে আওয়ামী লীগ ঘরানার কৃষকরা পেয়েছে। এই কৃষি সুবিধাগুলো আওয়ামী লীগ ঘরানার যারা কৃষক তারা পেয়েছে, নতুবা আওয়ামী লীগের কোন মেম্বার, আওয়ামী লীগের চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের যারা আত্মীয় স্বজন আছে তারা পেয়েছে। এর বাইরে বিএনপি ঘরানার কোন কৃষকরা এই ধরনের প্রণোদনা এবং কোন সুযোগ সুবিধা পাননি। বাংলাদেশের সেচ যন্ত্রের জন্য প্রায় 80% আমরা যারা এই যে ব্লকে যে পানিতে যে মেশিন 80% ডিজেল চালিত। আর উত্তরবঙ্গে গেলে দেখবেন যে বিদ্যুৎ
চালিত কিছু পাম্প এর মধ্যে বসিয়ে এই সেচ ব্যবস্থা করে, সেটি আবার এই হিসাব করলে 20%, 80% হচ্ছে ডিজেল চালিত। মানে 100-র মধ্যে 80টা হচ্ছে ডিজেল চালিত, 20টা হচ্ছে বিদ্যুতে চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকারের ডিজেলের দাম বাড়া 42%, যেটা হচ্ছে 80% লোক পরিচালনা করে, সেটার দাম বাড়িয়েছে 42%। বিদ্যুতের দাম বাড়া 2022 সালে 19% এবং 2023 সালে 15%। ফলে পুরো ধানের বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি 4টি সারের কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। আপনারা যারা জমিতে ধান ফলান বা বিভিন্ন শস্য যারা ফলান, আমাদের এলাকায় তো গন্ডার হিসাব, তাই না? গন্ডা অথবা করা, এক